আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে 41তম সন্তান দিলেন। এই সন্তানের সাথে কোনো বোন দেয় নাই, শুধু ভাই হয়েছে, বোন হয় নাই, ছেলে হয়েছে, মেয়ে হয় নাই। ওই সন্তানের নাম হযরতে শীষ পয়গাম্বর। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। হযরতে শীষ নবী আদম আলাইহিস সালামের সন্তান। আর এই শীষ আলাইহিস সালামকেই আল্লাহ তাআলা একাই 60টা আসমানি কিতাব দান করছে। জোরে করেন আল্লাহু আকবার। 50টা আসমানি কিতাব দান করছে আল্লাহ তাআলা শীষ আলাইহিস সালামকে। আদম নবীরে দিয়েছে 10টা আসমানি কিতাব। আর আদম নবীর সন্তান হযরতে শীষ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছে বাবা 30টা কিতাব। আর হযরতে নূহ, হযরতে শীষ আলাইহিস সালামের পরে ইদ্রিস পয়গম্বরের দান করেছে আল্লাহ তাআলা 50 কিতাব। তো হযরতে শীষ নবী একাই 30টা আসমানি কিতাব পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। শীষ নবীকে আল্লাহ একাই 30টা আসমানি সহিফা, ছোট্ট ছোট্ট গ্রন্থ আল্লাহ তাআলা শীষ আলাইহিস সালামকে দান করছে। এখন শীষ নবী তো একা, ভাই নাই, ভাই আছে, বোন নাই। শীষ নবীরও তো বিয়ের দরকার আছে না নাই? শীষ নবী বিয়ে করবে কারে? আদম নবীর তো আর কোনো মেয়ে নাই যার সাথে বিয়ে হয়ে যাবে। তার জোড়ার সাথে অপর জোড়ায় কোনো কন্যা নাই, যেখানে বিয়ে হয়ে যাবে। 40 পুরা হয়ে গেছে। এটা হলো 41তম সন্তান আদম আলাইহিস সালামের সন্তান হযরতে শীষ আলাইহিস সালাম। শীষ আলাইহিস সালাম বাবারে ডাক দেখ, আব্বা আমার সব ভাইরা বিয়ে করেছে, আমার বোনেরাও বিয়ে বসছে, কিন্তু আব্বা গো আমি শীষ তো বিয়ে করতে পারলাম না, আমার জন্য পাত্রী কোথায় পাবেন আব্বা? আমার পাত্রীর ব্যবস্থা করে দেন। আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তোমার কাছে আমি এতদিন যা চাইছি তুমি আমাকে তাই দিয়েছ আল্লাহ গো, এবার আমি তোমার কাছে একটা জিনিস চাই আল্লাহ, জান্নাতের হুরের মাধ্যমে আমি আদমের কাছে যদি জান্নাতে একটা খামচা পাঠাইতা, একটা খাবারের পেয়ালা পাঠাইতা, আমি আদম আলাইহিস সালাম ওই জান্নাতের খামচা থেকে দুনিয়ায় বসে একটু জান্নাতি ফল খাইতে চাই। জোরে কন্না আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ জান্নাতের ভিতরে তো আমারে বানায়া তুমি জান্নাতে নিয়ামত খাওয়াইছো, কিন্তু জান্নাতে নিয়ামত তো আমার দুনিয়ায় খাওয়াও নাই, তাহলে জান্নাতি খামচায় কইরা হুরের মাধ্যমে আমার একটু কি খাওয়াও, জান্নাতি নিয়ামত খাওয়াও। আদম নবী দোয়া করতে দেরি হয়েছে। তাফসিরে মাঝারির ভিতরে কাজী সানাউল্লাহ পানিপতি লেখেন, আল্লাহ তাআলা সাথে সাথে অর্ডার করেছে জান্নাতের এক হুরকে, যা জলদি যা জান্নাত থেকে আমার পয়গাম্বর আবুল বাশার আদম সফিউল্লাহ আমার কাছে খাবার চায়, জান্নাতি নিয়ামত চায়, যা তুই জান্নাতি খামচায় কইরা এক পেয়ালা খাবার নিয়া আমার আদমের কাছে যা। জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম শীষ পয়গাম্বরে নিয়ে বসে আছে। আদরের সন্তান, যেই সন্তান পয়গাম্বর হবে, যেই সন্তানের মাধ্যমে তাওহীদের বাণী জমিনের মধ্যে প্রচার করাবে আদম নবী, আল্লাহর কাছে চায় আনা সন্তান। আদম নবীর পাশে শীষ পয়গাম্বর বসা, ওই দিক দিয়া জান্নাতের হুর আসছে। হুর আইসা যখন খামচা পেশ করেছে, আদম আলাইহিস সালাম খামচা থেকে ফল খাইলেন, শীষ পয়গাম্বর খাইলেন। এবার সে হুর ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গাম্বর এবার আমি যাই, আমার অনুমতি দেন। আল্লাহর পয়গাম্বর আদম ডাক দিয়া কয়, না মা না, তুমি জান্নাতের হুর হইতে পারো, আমি তোমার অনুমতি দিব না, তুমি যাইতে পারবা না। আমি রবের কাছ থেকে পারমিশন নিব, আমার শিশরে বিয়ে করাবো। আমার শিশের জন্য কোনো কন্যা নাই, দুনিয়ার কোনো মেয়ে নাই যারা আমি বিয়ে করায় দিব। তুমি জান্নাতি হুরের সাথে আমার কলিজার টুকরা হযরতে শীষকে আমি বিবাহ পড়ায় দিতে চাই, আমার রবের পারমিশন হয়েছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। জান্নাতের হুরের সাথে শীষ পয়গাম্বরের ওই জায়গার ভিতরে আদম নবী বিবাহ করায় দেয়। আল্লাহ তাআলা আদম নবীর ইন্তেকালের পর হযরতে শীষ নবীর মাধ্যমে আল্লাহ তাআলা যখন দ্বীনের কাজ করতেছিলেন, ওই তার ঘর থেকে আল্লাহ তাআলা শীষ আলাইহিস সালামের বংশ থেকে, শীষ আলাইহিস সালামের সন্তান থেকে জমানার আরেকজন নবী যাকে আদমে সানি বলা হয়, হযরতে নূহ পয়গাম্বররে আল্লাহ পাঠায়া দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। হযরতে নূহ আলাইহিস সালাম এই শীষ পয়গাম্বরের বংশ থেকে, তার ওরস থেকে আল্লাহ তাআলা এসেছে, যে শীষ পয়গাম্বর আদমে সানি বলা হয়। এই জন্য আমার বাবা কুরবানির ইতিহাস, করুণ ইতিহাস, এটা আদম থেকে শুরু হয়েছে। সব নবীর যুগে যুগে কুরবানি ছিল, কিন্তু ধরনটা ভিন্ন ছিল। আমাদেরকে আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছে। আগের যুগে কোরবানি দিত, গোশত খাওয়া যাইতো না। আল্লাহ তাআলা এই নবীর উম্মতের জন্য কোরবানির হুকুমও করেছে, পশু জবাই দিয়ে আবার গোশত খাই
খাইবা, কোনো সমস্যা নাই, খাইবা জবাইও দিবা, খাইবা, কোনো সমস্যা নাই, কিন্তু ইখলাস থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। যদি কারো ভিতরে তাকওয়া থাকে তার কুরবানি কবুল করবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কুরবানির শিক্ষা থেকে, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে তাকওয়া অর্জন করে কুরবানি দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ক্বালা লা আকতুলান্নাক, আমি তোরে হত্যা করে দিব, আমি তোরে মেরে ফেলবো। হাবিল তখন ডাক দিয়া বলে, ভাই ও কাবিল, কেন আমারে হত্যা করবি? আমার অপরাধটা কি? কি অপরাধে তুই আমারে হত্যা করবি? আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? তখন ও ডাক দিয়া বলে, তোর কুরবানি কবুল হয়েছে, আমারটা কবুল হয় নাই। আমি অপমানিত হয়েছি, লজ্জিত হয়েছি, তুই সম্মানিত হয়েছিস, তোর সম্মানকে আমি ধুলায় মিশিয়ে দিব। তখন হাবিল বক্তব্য দেয়, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাইরে শুনে রাখ, আমারটা কবুল হয়েছে কারণ আমার ভিতরে তাকওয়া আছে, আমি আল্লাহরে ভয় পাই, আল্লাহর বিধান মানি। আমার বাবা আদম সফিউল্লাহর বিধান মানি, তুই আল্লাহর বিধান মানস না। আমার বাবা আদম সফিউল্লাহর বিধান মানস না, এই জন্য তোর ভিতরে তাকওয়া নাই, তোরটা কবুল হয় নাই। ও ভাই, আমি তোরে বলে যাই, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমিও মুত্তাকি হয়ে যাও, আল্লাহরে ভয় করো, আল্লাহর ভয় দিলের মধ্যে জায়গা দাও, তোমারটাও কবুল হবে, আল্লাহ তোমার মনের আশাও পুরা করে দিবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বলেন তো করার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? এই দিক দিয়ে আদম আলাইহিস সালাম সন্তানদেরকে পরামর্শ দিলেন কুরবানি করা। আদম নবী হজে চলে গেলেন। হজে যাওয়ার পরে এই দিক দিয়া কাবিল যেমন কথা তেমন কাজ, হযরতে হাবিলকে মারার জন্য যখন হাত বাড়ায়, কিন্তু জানে না কিভাবে মানুষ মারতে হয়। এর আগে কখনো খুন খারাপি হয় নাই, কোনো হত্যাকাণ্ড ঘটে নাই। হাবিল জানে না, কাবিল জানে না কেমনে তারা মারতে হয়। কাবিল হাবিলকে জমিনের মধ্যে ফালায় দেয়, আসার পাসার খায়, দস্তাদস্তি করে, কিন্তু হাবিল তো মরে না। হাবিল এক পর্যায়ে পাথরের উপরে যখন ভাইয়ের মাথাটাকে আছাড় মেরে ফেলেছে, হাবিল ডাক দেয়া বলে, ভাই রে, তুই যদি আমারে মারতে চাস, আমি তোরে মারবো না, আমি তোরে মারার জন্য প্রস্তুত হব না। আমি জালেম বনতে চাই না, আমি মাজলুম হতে চাই, আমি শহীদ হতে চাই, আল্লাহর প্রিয় হইয়া মুত্তাকি হইয়া খোদার জান্নাতে যেতে চাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম শহীদ হয়েছেন হযরতে হাবিল। তখন পাথরের উপরে ফাড়ায়া আরেকটা পাথর দিয়া ভাইয়ের মাথাকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেয়, ছিন্ন ভিন্ন করে দেয়। ওই দিক দিয়ে আদম নবী তো আর বাড়িতে নাই, শয়তান গিয়া খবর লাগাইছে, মা হাওয়ার কাছে গেছে। বাড়িতে গিয়া ডাক দেখা, হাওয়া রে, খবর রাখনি? কয় কি হয়েছে? কয় তোমার সন্তান হাবিল রে কাবিল হত্যা করেছে। দেখবেন নারীরা অল্প শোকে কাতর, বেশি শোকে পাথর, আউলায়া যায়, কি করবে দিশা পায় না। আদম নবীর বিবি মা হাওয়া আলাইহিস সালাম কাতর হয়ে গেলেন, কান্নায় ভেঙে পড়লেন। ওই দিক দিয়ে আদম আলাইহিস সালাম যখন বাড়িতে আসলেন, বাড়িতে আইসা বিবির কাছে গেলেন, খবর নিলেন, বিবি কি হয়েছে? এত বেকরার কেন? কথা বলতে পারে না, কথা বলতে চায় না, কি বলবে? মনের ভিতরে বড় দুঃখ। এমন হত্যাকাণ্ড, রক্তপাত জীবনে আদম নবী দেখে নাই, আদম নবীর বিবি দেখে নাই, মা হাওয়া দেখে নাই। এই জন্য সবাই বেকরার হয়ে যায়, অস্থির হয়ে যায়। বর্তমানেও দেখবেন যখন কোনো পরিস্থিতি খারাপ হয়, নারী পুরুষ ঘরে দুইজন থাকলে সর্বপ্রথম যিনি আউলায়া যায় সে কে? নারী। সে কি করবে দিশা পায় না। ওই যে মা হাওয়া থেকে এটা শুরু হয়েছে, প্রথম নারী থেকে এটা শুরু হয়েছে। আদম আলাইহিস সালামের সন্তান কাবিল যখন হাবিল হত্যা করলো, এবার লাশ কি করবে? লাশটারে কাঁধে নিয়ে কিতাবের মধ্যে লেখে, একদিন আর 2 দিন নয়, লাশটাকে গোপন করার জন্য এই কাবিল হাবিলের লাশটা নিয়ে 1 বছর পর্যন্ত দৌড়ায়। কিন্তু জানে না এর আগে কোনো মানুষ মরে নাই, মানুষের জন্ম হয় নাই, কবর দেওয়ার সিস্টেম তার জানা নাই। হাবিল জানে না। বলতে পারেন হুজুর 1 বছরে লাশ পয়সা যাওয়ার কথা, গইলা যাওয়ার কথা, দুর্গন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহর কোরআন বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা বলে, খবরদার, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যদিও তাদের রক্ত বের হয়, যদিও তাদের দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, কিন্তু তাদেরকে তোমরা মুর্দা বলো না, বরং আল্লাহ তাআলা তাদেরকে জিন্দা বানায়া হাসরের ময়দানে তাদের দেহের ভিতরে পাখির খাঁচার মতো রুহুটাকে ঢুকায়া দিয়া বলে, জান্নাতের ভিতরে ঢুকো, যেখানে খুশি সেখানে যাও, ফলমূল খাও। আল্লাহ জান্নাতের ভিতরে পরিভ্রমণের জন্য আল্লাহ পারমিশন দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে শহীদদের লাশ কখনো পচে না, গলে না, দুর্গন্ধ হয় না। 1 বছর পর্যন্ত দৌড়ায় কিন্তু কোনো সলিউশন পায় না। হঠাৎ কইরা আল্লাহ তাআলা একটা কাক পাঠায় দিছে, আর একটা কাকের লগে মারামারি করে একটা কাক আর একটা কাকরে মেরে ফেলেছে। এবার পা দিয়া মাটি খনন করে ওই গর্তের ভিতরে কাকটা ফালায়া যখন মাটি দিয়া ঢাকতেছে, তখন কাবিল লজ্জিত হয়ে গেছে। আল্লাহ, আমি কত বড় অপদার্থ, কত বড় নাফরমান, ভাই হয়ে ভাইকে খুন করলাম, ভাইয়ের লাশটা পর্যন্ত মাটির নিচে পুঁতে রাখতে হয় তাও বুঝলাম না, একটা কাক বুঝলো। কাবিল এই দৃশ্য দেখা সর্বপ্রথম ভাইয়ের লাশ মাটি খনন করে কবরের মধ্যে দাফন করে দেয়। সেখান থেকে এরপরে সে ইকরিমাকে নিয়ে ইয়ামানে চলে যায়, আর বাবা আদমের কাছে থাকে না। আদম আলাইহিস সালাম তিনি তো যখন মক্কায় ছিলেন, আদম নবী দেখতেছে হঠাৎ যেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, কালো হয়ে গেছে। আদম নবীর ভালো লাগে না, খানা খায় কিন্তু খানার মধ্যে মজা পায় না। আদম নবী ফল খায়, গাছের ফল, যেই মক্কার ভিতরে আল্লাহ তাআলা এত ফলমূল দিয়া দিয়েছেন, গাছের ফল খায় কিন্তু মজা পায় না, স্বাদ পায় না। এ আমার বাবা তাফসিরে মাযহারির ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন জমিনে খুন খারাপি বাইরা যায়, তখন ওই জমিন থেকে আল্লাহ শান্তি উঠায় নেয়। গাছের ফলে মজা থাকে না, ইলিশ খায় কিন্তু ইলিশের মজা থাকে না। একটা সময় আপনারা জানেন, গ্রামগঞ্জের পুকুরের মাছের মধ্যে যেই মজা থাকতো, এখন নদীর মাছের মধ্যেও সেই মজা নাই। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? সমাজে গুনাহ বেড়ে গেছে, নাফরমানি বেড়ে গেছে, আযাব গজব বেড়ে গেছে, খুন খারাপি বেড়ে গেছে, হত্যা বেড়ে গেছে, ধর্ষণ বেড়ে গেছে, যার কারণে এখন শান্তি নাই। এখন পদ্মার ইলিশের ভিতরেও আগের ইলিশের মজা নাই, আল্লাহ উঠায় নিয়ে গেছে। টাকা আছে ঘরে শান্তি নাই, ফার্নিচার আছে ঘরের মধ্যে কোনো সুখ নাই, শান্তি নাই। কারণ একটাই, জমিনে যখন অকারেন্স বেড়ে যায়, হত্যা বেড়ে যায়, খুন বেড়ে যায়। আদম নবী দেখলো, আল্লাহ গো, বুঝতে পারলাম না আকাশটা কেন এই রকমের কাদু কাদু ভাব, কেন ভার হয়ে আছে। আল্লাহ, গাছের ফল খাই কিন্তু মজা পাই না, কারণটা কি? আল্লাহ, এত আরামে খাই, আরামে ঘুমাইতে চাই কিন্তু ঘুম হয় না, কারণটা কি? আল্লাহ তারা জানায় দিলেন, ও আদম শোনো, তোমার সন্তান হাবিলকে কাবিল জুলুম করে হত্যা করেছে, যার কারণে শান্তি আমি উঠায় নিয়ে গেছি। এই জন্য আমরা নামাজের পরে দোয়ার মধ্যে দোয়া করি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আল্লাহ, তোমার নাম শান্তিদাতা, শান্তি তোমার থেকে আসে। ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম, আবার শান্তি তোমার কাছেই বিদায় নেয়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? সব কিছু বাড়ছে, প্রযুক্তি বাড়ছে। আগে ছেলে বিদেশ থাকলে 10 টাকা 20 টাকা 50 টাকা খরচ করে ফোনে কথা বলতে হতো, এখন কিন্তু টাকা খরচ হয় না। ইমুতে ফোন দেয়, হোয়াটসঅ্যাপে ফোন দিয়া ডাইরেক্ট ভিডিও কলে কথা কয়। প্রযুক্তির উন্নতি হয়েছে কিন্তু শান্তি হয় নাই, অশান্তি পাল্লা দিয়া বাড়ছে। এখন খায় ভালো কিন্তু অশান্তি বেশি, ঘরে ফার্নিচার বেশি, অশান্তি বেশি। কারণ একটাই, তোমার আমার গুনাহ জিনা বেড়ে গেছে, হত্যা বেড়ে গেছে, খুন খারাপি বেড়ে গেছে, অন্যায় অবিচার বেড়ে গেছে। এই জমিনে যত অন্যায় বেড়ে যাবে, তত জমিন থেকে শান্তি নামক নিয়ামত উঠায় নিবেন যিনি, তিনি কে? আল্লাহ নিয়ামত উঠায় নিয়ে নিবে। আদম নবী যখন দেখলেন তার সন্তানদের এই হালাত, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্নায় দেখে, আল্লাহ গো, আয় আল্লাহ, এমন সন্তান তো চাই নাই যেই সন্তান হয়ে সন্তানরে খুন করবে। আল্লাহ গো, তুমি আমার এমন একটা সন্তান দাও যেই সন্তান আমার মৃত্যুর পরে জমিনে যেন আল্লাহ তোমার তাওহীদের বাণী পৌঁছাইতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে পারে। আল্লাহ গো, এই জমিনের ভিতরে যেন দিন প্রতিষ্ঠা করতে পারে, এমন একটা সুসন্তান তোমার কাছে চাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? তো 40 জোড়া সন্তানের পরে আদম নবী দেখলেন যে আমার তো এখন সন্তান 40 জোড়া হয়ে গেছে, যে কোনো সময় আমার মরণ হয়ে যাইতে পারে। আল্লাহর কাছে একটা সুসন্তান চাইলেন আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে 41তম সন্তান দিলেন। এই সন্তানের সাথে কোনো বোন দেয় নাই, শুধু ভাই হয়েছে, বোন হয় নাই, ছেলে হয়েছে, মেয়ে হয় নাই। ওই সন্তানের নাম হযরতে শীষ পয়গাম্বর। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। হযরতে শীষ নবী আদম আলাইহিস সালামের সন্তান। আর এই শীষ আলাইহিস সালামকেই আল্লাহ তাআলা একাই 60টা আসমানি কিতাব দান করছে। জোরে কন্না আল্লাহু আকবার। 50টা আসমানি কিতাব দান করছে আল্লাহ তাআলা শীষ আলাইহিস সালামকে। আদম নবীরে দিয়েছে 10টা আসমানি কিতাব। আর আদম নবীর সন্তান হযরতে শীষ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছে বাবা 30টা কিতাব। আর হযরতে নূহ, হযরতে শীষ আলাইহিস সালামের পরে ইদ্রিস পয়গম্বর
দান করেছে আল্লাহ তাআলা 50 কিতাব। তো হযরতে শীষ নবী একাই 30টা আসমানি কিতাব পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। শীষ নবীকে আল্লাহ একাই 30টা আসমানি সহিফা ছোট্ট ছোট্ট গ্রন্থ আল্লাহ তাআলা শীষ আলাইহিস সালামকে দান করছে। এখন শীষ নবী তো একা, ভাই নাই, ভাই আছে বোন নাই। শীষ নবীরও তো বিয়ের দরকার আছে না নাই? শীষ নবী বিয়ে করবে কারে? আদম নবীর তার কোনো মেয়ে নাই যার সাথে বিয়ে হয়ে যাবে। তার জোড়ার সাথে অপর জোড়ায় কোনো কন্যা নাই যেখানে বিয়ে হয়ে যাবে। 40 পুরা হয়ে গেছে। এটা হলো 41তম সন্তান আদম আলাইহিস সালামের সন্তান হযরতে শীষ আলাইহিস সালাম। শীষ আলাইহিস সালাম বাবারে ডাক দেখ, আব্বা আমার সব ভাইরা বিয়ে করেছে, আমার বোনেরাও বিয়ে বসে, কিন্তু আব্বা গো আমি শীষ তো বিয়ে করতে পারলাম না, আমার জন্য পাত্রী কোথায় পাবেন আব্বা? আমার পাত্রীর ব্যবস্থা করে দেন। আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তোমার কাছে আমি এতদিন যা চাইছি তুমি আমাকে তাই দিয়েছ আল্লাহ গো, এবার আমি তোমার কাছে একটা জিনিস চাই। আল্লাহ জান্নাতের হুরের মাধ্যমে আমি আদমের কাছে যদি জান্নাতে একটা খামচা পাঠাইতা, একটা খাবারের পেয়ালা পাঠাইতা, আমি আদম আলাইহিস সালাম ওই জান্নাতের খামচা থেকে দুনিয়ায় বসে একটু জান্নাতি ফল খাইতে চাই। জোরে কন আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ জান্নাতের ভিতরে তো আমারে বানায়া তুমি জান্নাতে নিয়ামত খাওয়াইছো, কিন্তু জান্নাতে নিয়ামত তো আমার দুনিয়ায় খাওয়াও নাই, তাহলে জান্নাতি খামচায় কইরা হুরের মাধ্যমে আমার একটু কি খাওয়াও, জান্নাতি নিয়ামত খাওয়াও। আদম নবী দোয়া করতে দেরি হয়েছে। তাফসিরে মাঝারির ভিতরে কাজী সানাউল্লাহ পানিপতি লেখেন, আল্লাহ তাআলা সাথে সাথে অর্ডার করেছে জান্নাতের এক হুরকে, যা জলদি যা জান্নাত থেকে আমার পয়গাম্বর আবুল বাশার আদম সফিউল্লাহ আমার কাছে খাবার চায়, জান্নাতি নিয়ামত চায়, যা তুই জান্নাতি খামচায় কইরা এক পেয়ালা খাবার নিয়া আমার আদমের কাছে যা। জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম শীষ পয়গাম্বরে নিয়ে বসে আছে। আদরের সন্তান, যেই সন্তান পয়গাম্বর হবে, যেই সন্তানের মাধ্যমে তাওহীদের বাণী জমিনের মধ্যে প্রচার করাবে আদম নবী, আল্লাহর কাছে চায় আনা সন্তান। আদম নবীর পাশে শীষ পয়গাম্বর বসা, ওই দিক দিয়া জান্নাতের হুর আসছে। হুর আইসা যখন খামচা পেশ করেছে, আদম আলাইহিস সালাম খামচা থেকে ফল খাইলেন, শীষ পয়গাম্বর খাইলেন। এবার সে হুর ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গাম্বর এবার আমি যাই, আমার অনুমতি দেন। আল্লাহর পয়গাম্বর আদম ডাক দিয়া কয়, না মা না, তুমি জান্নাতের হুর হইতে পারো, আমি তোমার অনুমতি দিব না, তুমি যাইতে পারবা না। আমি রবের কাছ থেকে পারমিশন নিব, আমার শিশরে বিয়ে করাবো। আমার শিশের জন্য কোনো কন্যা নাই, দুনিয়ার কোনো মেয়ে নাই যারা আমি বিয়ে করায় দিব। তুমি জান্নাতি হুরের সাথে আমার কলিজার টুকরা হযরতে শীষকে আমি বিবাহ পড়ায় দিতে চাই, আমার রবের পারমিশন হয়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জান্নাতের হুরের সাথে শীষ পয়গাম্বরের ওই জায়গার ভিতরে আদম নবী বিবাহ করায় দেয়। আল্লাহ তাআলা আদম নবীর ইন্তেকালের পর হযরতে শীষ নবীর মাধ্যমে আল্লাহ তাআলা যখন দ্বীনের কাজ করতেছিলেন, ওই তার ঘর থেকে আল্লাহ তাআলা শীষ আলাইহিস সালামের বংশ থেকে, শীষ আলাইহিস সালামের সন্তান থেকে জমানার আরেকজন নবী যাকে আদমে সানি বলা হয়, হযরতে নূহ পয়গাম্বররে আল্লাহ পাঠায়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হযরতে নূহ আলাইহিস সালাম এই শীষ পয়গাম্বরের বংশ থেকে, তার ওরস থেকে আল্লাহ তাআলা এসেছে, যে শীষ পয়গাম্বর আদমে সানি বলা হয়। এই জন্য আমার বাবা কুরবানির ইতিহাস, করুণ ইতিহাস, এটা আদম থেকে শুরু হয়েছে। সব নবীর যুগে যুগে কুরবানি ছিল, কিন্তু ধরনটা ভিন্ন ছিল। আমাদেরকে আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছে। আগের যুগে কোরবানি দিত, গোশত খাওয়া যাইতো না। আল্লাহ তাআলা এই নবীর উম্মতের জন্য কোরবানির হুকুম করেছে, পশু জবাই দিবা, আবার গোশত খাইবা, কোনো সমস্যা নাই, খাইবা জবাইও দিবা, খাইবা, কোনো সমস্যা নাই, কিন্তু ইখলাস থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। যদি কারো ভিতরে তাকওয়া থাকে, তার কোরবানি কবুল করবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরবানির শিক্ষা থেকে, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে তাকওয়া অর্জন করে কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।